আমাদের জীবনে চলার পথে আমরা যত মানুষের সাথে পরিচয় হয় তাদের থেকে কিছু না কিছু অবশ্যই শিখে থাকি অথবা কোনো না কোনো অভিজ্ঞতা হয়ে থাকে। এই যেমন মাছের ডিম, এই যে ইলিশ মাছের ডিমটা বিশেষ করে আমি সবসময় ভাজা করেই খেতাম। অন্য কোনোভাবে যে ইলিশ মাছের ডিম খাওয়া যায় জানতাম না। কারণ ছোটবেলায় দেখেছি আমাদের এদিকে খুব একটা ইলিশ মাছ পাওয়া যায় না। কারণ আমরা গ্রামে থাকি। যদিও বা বছরে ২-১ বার নিয়ে যেত, সেটাকে ভাজা করেই খেতাম। তো আমার পাশে যে এক ভাবি থাকে আমার হাসব্যান্ডের জিএম এর ওয়াইফ, ভাবি দেখতাম এভাবে রান্না করত। ডিমটাকে ভেজে তারপর হচ্ছে যে ভাবি ভুনা করতো। তবে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। আমি প্রায়ই এভাবে রান্না করে থাকি। ভাবলাম আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। অনেকেই হয়তো খেয়ে থাকেন, আবার অনেকে খান না। আরেকটা কথা বলি, অনেকেই ইলিশ মাছে পেঁয়াজ খান না। কিন্তু আমাদের পরিবারে আমরা কখনো পেঁয়াজ ছাড়া মাছ খাইনি। রান্নাটা হচ্ছে পারিবারিক একটা ঐতিহ্য বা খাবারের একটা সিস্টেম। যে যার পরিবারে যেভাবে খেয়ে বড় হয়েছে, তারা আসলে ওইভাবেই অভ্যস্ত। আমার শ্বশুরবাড়ি হোক বা আমার বাবার বাড়ি হোক, আমাদের খাওয়ার স্টাইল একই রকম। মানে আমরা পেঁয়াজ ছাড়া কখনো মাছ খাই না। তবে আমার বাবা ইলিশ মাছ কলা দিয়ে রান্না করলে সেটা কালো জিরা ফোড়ন দিয়ে খেতে পছন্দ করে। খুব একটা মানে পেঁয়াজটা পছন্দ করে না যদিও। তবে আমার আবার পেঁয়াজ ছাড়া মাছ ভালো লাগে না। তো আজকের রান্নাটা কেমন লাগলো জানাবেন। আর কে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। টাটা।